নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তারাপীঠের সেকেন্ড পার্টটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভবতারিণী মায়ের মন্দিরটা দেখিয়ে আমি আগের ভিডিওটা শেষ করেছিলাম। এখান থেকে আবার আমি শুরু করলাম মন্দিরটা দেখিয়ে তোমাদেরকে। এখানে পুজো দিয়ে আমরা দুপুরবেলা, মঙ্গলবার সেদিন ছিল, আমরা সেদিনকে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আশেপাশের যত মন্দির আছে সেগুলো দেখতে যাব, যেগুলো আগেরবার আমরা দেখতে পারিনি। বামদেবের মন্দির এগুলো সব ঘোরা, কঙ্কালীতলাও ঘোরা, তবুও গেছিলাম এগুলো। কিন্তু এই দিককার মন্দিরগুলো, ইস্কনের মন্দির, আরও জগন্নাথ দেবের মন্দির, অনেক মন্দির, সেগুলো আমরা যাইনি। আজ ছিল দিদির বিবাহবার্ষিকী, ওকে কিছু বলা হয়নি, সারপ্রাইজ ছিল রাত্রিবেলা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো কী কী করেছিলাম রাতে। দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করছে, যেহেতু মঙ্গলবার আমি খাবো না, আমি একটু ভিডিও করে নিলাম। ওরা খাচ্ছিল, মটন হয়েছিল, মাছ ভাজা হয়েছিল, ভাত হয়েছিল। এটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে। এবার আমরা সন্ধেবেলা মধ্যে ফিরতে হবে, ওই জন্য আমরা, এটা হচ্ছে জগন্নাথ দেবের একটা মন্দির। এখানে না তিলক পরাচ্ছে সবাইকে এরা ধরে। আমরা যখন ভিডিও করতে করতে ঢুকছিলাম তখন দেখছি ওরা আমাকে ধরে তিলকটা বললো পরে যাও, এখানে মন্দিরে এলে সবাই পরে। যাই হোক, আমি আর দিদি পরে নিয়েছি। সেটা দেখে আমার বোনের বড় যাওয়ার সময় পড়েছে, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে না মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। যাই হোক, ওই জন্য বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমরা ওই জন্য এইটুকু করলাম, করেই আমরা দেখে বেরোচ্ছি। ভেতরটা গিয়ে যদি তোমরা যাও, গিয়ে দেখে আসতে পারবে। খুব সুন্দর সাজানো জগন্নাথ দেব আছেন, আরও অনেক মন্দির আছে। সব কিছুই দেখে আমরা বেরিয়ে এলাম। ক্যামেরা যেহেতু নেই, অ্যালাউ নেই, সেহেতু তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, পরের মন্দিরটাতে এবার যাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আর একটা মন্দির, যেখানে তোমার, এখানেও দেখছি বলছে ক্যামেরা ভেতরে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। এখানেও কিন্তু রাধাকৃষ্ণ আছে। বাইরেটা একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, ভেতরে কোনো অ্যালাউ নেই। আমি তবু ওপরে ভেতরের যে মন্দিরের কারুকার্য, এগুলো দেবদেবীদের দেখানো যাবে না। এটা একটা নাট মন্দিরের মতো, ওই জন্য এই জায়গাটা একটু দেখালাম। খুবই সুন্দর বেরোনোর সময়। ভেতরে অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। আর এই যে একটা পুকুর, পুকুরের মধ্যে ত্রিশূলটা দেখছো, এই ত্রিশূলের নিচে নাকি মন্দির আছে, সেখানেই পুজো হয়। আর এখানে একটা বাক্স আছে, এখানে সবাই পয়সা দিচ্ছে। আশেপাশের এগুলো সন্ধে হয়ে গেছে বলে আশেপাশের দিকটা একটু দেখিয়ে দিলাম। অন্ধকারে খুব ভালো করে দেখা যাচ্ছে না, যেহেতু আমরা একটু দেরি করে বেরিয়েছি। সকাল থেকে এলে হয়তো ভালো করে দেখাতে পারতাম। যাই হোক, আশেপাশটা এইরকম ফাঁকা, আর মাঝখানে এই পুকুর, পুকুরের মাঝখানে এই ত্রিশূল, এর তলায় নাকি মন্দির আর ভগবান রয়েছেন। যাই হোক, এটা হচ্ছে ইস্কনের মন্দির। এই ইস্কনের মন্দিরে এসে আমরা কিন্তু অনেকটা টাইম বসেছিলাম। এখানে আরতি হচ্ছিল, আর গান যতক্ষণ গান হয়েছে একজন করে পাঠ করছিল, সেখানে আমরা গানগুলো শুনছিলাম। আর গানের সঙ্গে সঙ্গে আমরাও একটুখানি গান গাইছিলাম। খুব ভালো লাগছিলো, উঠে আসতে ইচ্ছে করছিল না, যেহেতু আমাদের গাড়িটা বুক ছিল, উনি অতক্ষণ দাঁড়াবেন না। একটু আরতি দেখে আমরা কিন্তু এবার আমরা বেরিয়ে পড়ব। বেরিয়ে ওখানে গীতা বিক্রি হচ্ছে, চন্দন বিক্রি হচ্ছে, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। বই, অনেক ধরনের বই বিক্রি হচ্ছিল, সেগুলো একটু দেখব। আর মন্দিরের ওপরে এত সুন্দর কারুকার্য, ভিডিও না করে পারলাম না। দেখো, তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ওপরটা সাজানো। আর সবাই এখানে বলছিলেন যে আপনারা এত তাড়াতাড়ি যাচ্ছেন কেন, বসুন, গান শুনুন। যাই হোক, আমরা বেরিয়ে এই দোকানগুলোতে একটু ঘুরে ঘুরে দেখলাম, গীতা দেখলাম। আমার ঘরে গীতা আছে যেহেতু, আমি এই জন্য নিলাম না। বোন নেবে বলছিল, কিন্তু বলল আমাদের ওখানে গীতা নিয়ে যাব কী করে, ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে, খাবার দাবার, আলাদা করে তো নেওয়া যাবে না। তারপরে দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। চন্দনের গুঁড়ো, চন্দন কাঠ, অনেক কিছু এই দোকানটায় বিক্রি হচ্ছিলো। আশেপাশে আরও দোকান, আর পাশে বিয়ে হচ্ছিলো, পাশে বিয়ে বাড়ি ছিল, অনেকেই সেজে গুজে এসছে। পাশে দেখছিলাম একটা বিয়ে হচ্ছিলো ইস্কন মতে, মানে ওদের যেই মতে বিয়ে হয় সেরকমভাবে বিয়ে হচ্ছিলো। তিলক কাটা মেয়েটা খুব সুন্দর দেখতে, কিন্তু ভিডিও করিনি, ওরা লুকিয়ে পড়ছিল, যার জন্য ভিডিওটা করিনি। রাতের বেলা বাড়িতে, হোটেলে ফেরার পর, বাড়ি নয় হোটেল, ফেরার পর দিদিকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল, ওর বিবাহবার্ষিকী ছিল, সেই জন্য ওর বৌমা, মেয়ে সবাই মিলে কেক, তারপরে এসব নিয়ে এসেছে।
তারপরে খুব আনন্দই হচ্ছিলো। আমি এখানে নিজে ভয়েস দিলাম, ওইগুলো আর দিইনি। অনেক ইয়ার্কি হচ্ছিলো, হাসাহাসি হচ্ছিলো, সেই জন্য আর অত কিছু দিইনি। কেকটা কাটা হলো, জামাইবাবুকে বলা হলো সিঁদুরটা পরিয়ে দিন। জামাইবাবুকে সিঁদুর পরিয়ে দিল দিদিকে। তারপরে দিদির নাতি দেখো বসে আছে, ওর পাশে জামাই আছে, মেয়ে আছে দিদির, এই যে দিদির মেয়ে, দিদির ছেলে, আমার বোনের বর, আমি, আমার বর, সবাই। আর ওর দিদির ছেলের এক বন্ধু এসেছিল, তার মা, বৌমা আর ছেলেটি, 3 জন। আর তারও একটা ছোট্ট বাচ্চা এসেছিল। খুব আনন্দ হয়েছিল, কেক কাটা হলো। তারপর আমাদের রাতে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আমরা এখানে অনেকটা টাইম আনন্দ করেছি। রাত শুতে শুতে আমাদের 1:30 বেজে গেছে। পরের দিন আবার বেরোবো। পরের দিন আমাদের ট্রেন ছিল 3টের সময়, ওই জন্য আমরা একটু দেরি করে বেরোবো। আর দিদির মেয়ে আর জামাই আর ওরা চলে গেল সকালবেলা। 10টা ট্রেন ছিল, 10টা কতর একটা ট্রেন ছিল, ওরা ওটাতেই বেরিয়ে গেছে। আমরা একটু দেরি করে বেরোছি, যেহেতু দিদি অসুস্থ বলছিল এত সকালে উঠে আমি পারবো না যেতে। মায়ের দর্শন করতে এসে, যাই হোক, ওদের বিবাহবার্ষিকীটা এখানেই হয়েছে, আনন্দ হয়েছে, সবাই ছিল, খুব মজা হলো আজকের দিনটা। এই বছরটা ওদের জীবনে বারবার আসুক, এটাই আশা করি। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই জন্য সবাই মিলে একটু আনন্দ করে ওদেরকে একটু উৎসাহ দেওয়া, যে এত দিন পর সবাই মিলে বেরোলাম, আবার একসঙ্গে বিবাহবার্ষিকী একটা কাটানো বাইরে কোথাও গিয়ে, সেটাও একটা মজার বিষয়। খুবই আনন্দ হচ্ছিল। দেখো আমরা এত লোক একসাথে গেছিলাম, সব মিলিয়ে খুবই আনন্দ হয়েছে। কেকটাও কাটা হলো। কেক কাটার পর আমরা কিন্তু রাত্রিবেলা অনেকটা টাইম ছিলাম, রাত্রির 1:30 অবধি কিন্তু আমরা এরকম হই হই করেছি। তারপর গিয়ে আমরা ঘুমিয়েছি। সকালবেলা উঠতে হয়তো একটু দেরি হবে, সেই জন্য ওরা আর সেই ট্রেনের টিকিটটা কাটেনি। আমরা যেহেতু 3টেয় বেরোবো, আমরা দেরি করেছিল, অসুবিধা নেই, কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে ও মেয়েটা যাবে 10টায়, সেই জন্য বলছিল তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওরা তাড়াতাড়ি একটু ঘুমোবে। খুব মজা হচ্ছিল, কেক মাখানো হয়েছে। এই যে ছেলের বউ দেখো কেক কাটছে, দিদির বৌমা সত্যিই খুব ভালো হয়েছে। দেখেছো, দুজন দুজনকে খাওয়াতে বলছে বৌমা। সবার ঘরে এরকম বউ আসুক, সবাই ভালো থাকুক। এই যে দিদির ছেলে, এই যে বন্ধুটা ওর, আর এই যে বউ, সবাই গেছিল। এই বাবুটাও আমাদের সঙ্গে অত রাত অবধি ও জেগেছিল। 12টায় তো কেক কাটা হয়েছে, যাই হোক 12টার পরে তো খাওয়া দাওয়া হয়েছে। এই যে বন্ধুরা রয়েছে, সবাই আছি, মোটামুটি সবাইকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই যে আমার বোনের বর, এরা সবাই মিলে একটা লাস্টে সেলফি তোলা হলো। সেলফি তুলে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম সকালবেলা। ওরা তো ট্রেনে চলে গেছে। সকালবেলা আমরা একবার মন্দির দর্শন করলাম, করে তারপর দেখতে পাচ্ছ কার সঙ্গে আমাদের সেলফি তোলা হলো। ওটা কিন্তু বামদেব সিরিয়াল করেছিল ওই ছেলেটি। আর পর আমরা শ্মশানে, যেখানে মায়ের পদপাদ্য রাখা আছে, ওখানে কিন্তু আমরা দেখো আলতা আর সিঁদুর দিয়েছি। ওখানেও বলছে ভিডিও করা যাবে না, আমরা ওই জন্য বাইরে থেকে ভিডিওটা করে নিলাম। ওইখানে গিয়ে জলটা আর একটা আলতা কিনে, সিঁদুর কিনে মায়ের চরণে দিয়ে তারপর আমরা টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম। এই যে বামদেবের এখানে মন্দির, ওখানটায় ভিডিও করতে দিল না, আমরা দূর থেকে ভিডিওটা করেছি পুরো শ্মশান মন্দিরে। আমরা টিফিন খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। রাস্তায় নেবে এইখানটায় যদি একটু ভিডিও না করি তাহলে পুরোটাই মনে হবে যেন অধুরা রয়ে গেল। যাই হোক, এখানটায় একটা ভিডিও করেছি, ভিডিও করে তারপর আমরা স্টেশনে চলে এলাম। দেখো স্টেশনে এসে এখানে সবাই ভিডিও করছে, আমার বোনের বর, ওরা সব ইয়ার্কি করছিল, বলছিল এখানে স্টেশনে লাস্ট ভিডিও তোমার করে দিচ্ছি। এখানে আমাদের এই যে ছেলে, আমার দিদির ছেলে, বউ, এই দিদির ছেলে, আমার ছেলে, এটা হচ্ছে বন্ধু, আর এটা হচ্ছে বৌমা। ওই যে আমার বোন বসে আছে, সবাইকে এক এক করে দেখিয়ে দিচ্ছে।
এখানে আমাদের ট্রেনের অনেকটা লেট ছিল, তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য বসে আমরা একটু গল্প করলাম, একটু ভিডিও করলাম। সব মিলিয়ে আমাদের তারাপীঠ জার্নিটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। যেটুকু ভিডিও করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আমরা কলকাতা স্টেশন থেকে বেরিয়েছিলাম, আর কলকাতা স্টেশনেই এসে পৌঁছেছি, সেই জন্য আমাদের কোনো অসুবিধে হয়নি। যা সবারই কলকাতা স্টেশন থেকে যাতায়াতের সুবিধাটা আমাদের, যেহেতু আমাদের শ্যামবাজার, ওদের স্মৃতির মোড়, আমার বোনের বাড়ি বেলেঘাটা, ওই জন্য এখানটায় নামলে খুবই সুবিধা হয়, সেই জন্য একই জায়গায় নেমেছিলাম। সবাই ওরা মজা করছে, দেখো খুবই ইয়ার্কি করছিল, ওই জন্য আমি আর ভয়েসটা দিইনি ওদের। এখানে সবাই মিলে ভিডিও করার পর আমরা ট্রেন আসলে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে আর কারোর এনার্জি ছিল না, ওই জন্য আর ভিডিও করিনি। নেবেই ট্রেনতে ভিডিওটা দিয়ে আমি শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। অসুস্থ রুগীটা ফোন করে যাচ্ছে, এটা হচ্ছে আমার দিদি। যাই হোক, সব মিলিয়ে আমাদের দিনটা ভালোই কাটলো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটাই এগোতে পারছি। তো আশা করি তোমরা পাশে আছো, পাশে থাকবে। অনেক অনেক ভালোবাসা। কিছু ভয়েস আমি মিউট করব না বলে, পুরো ভিডিওটা দেবো বলে, ওই জন্য আমি ভয়েস দিলাম, ওদের ভয়েসটা আর দিইনি। সবাই একটা ফ্রেমে থাকা, একসঙ্গে যাওয়া, আনন্দ করা, এটাই তো জীবনের সবথেকে বড় পাওনা। যাই হোক, আবার কবে এদের সঙ্গে যেতে পারবো জানি না। এবার আমরা ট্রেন থেকে নামার পালা। ট্রেনে তো উঠেই গেছি। ট্রেনে উঠে যাওয়ার পর কলকাতা স্টেশন যখন চলে এলো, মনটাও খারাপ হয়ে গেল। দুদিনের বেড়ানোটাই মনে হচ্ছে অনেক দিন গেছি। যাই হোক, ভিডিওটা আমার এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা।